ইসলামিক মূল্যবোধ বিএনপির বিরুদ্ধে চলে যাচ্ছে জেনেও আমেরিকাকে খুশি রাখতে গাজায় ইসরায়েলি বর্বরতার বিষয়ে মুখ খুলছে না দলটি। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় তিনি বলেন, পরাজয়ের ভয় থেকে জাতীয় নির্বাচনের মতোই স্থানীয় সরকার নির্বাচনও বিএনপি বর্জন করছে। মিজান শাহজাহানের রিপোর্ট। নির্বাচন ঠেকানোর আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি আবারও সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার রাজনীতি করে না বলে মন্তব্য করে তিনি বলেন, বিএনপির পালিয়ে যাওয়ার অনেক উদাহরণ রয়েছে। আমরা নাকি পালাবার পথ পাব, আর সেদিন দেখলাম মির্জা ফখরুল সাহেব সব একে একে সব নেতা কত যে দ্রুত, বোধহয় দোরসালাউদ্দিনের চেয়ে দ্রুত সেদিন মঞ্চ থেকে একে একে নেমে গলি গলি খুঁজে পাচ্ছিল না, পালাচ্ছিল। তো পালায় কারা আবারও প্রমাণ হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন নির্বাচন নিয়ে বাড়াবাড়ি করছিল, তখন ভারত নিরপেক্ষ ভূমিকায় ছিল বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, কোনো বিদেশি শক্তি নয়, আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণের ভোট। গাজায় ইসরায়েলি হামলার বিষয়ে বিএনপির নীরবতার সমালোচনা করেন ওবায়দুল কাদের। মির্জা ফখরুল চেয়ারম্যানের সাথে লন্ডনে যখন যে শেখ হাসিনা ফিলিস্তিনিদের পক্ষে এত সোচ্চার, এখানে মুসলিম সেন্টিমেন্ট তারা নিয়ে যাচ্ছে, আমরা কিছু বলতে পারছি না। তখন সে বলে, তারেক রহমান, আমাদের ক্ষমতার দরকার, ক্ষমতার জন্য আমেরিকাকে দরকার, ফিলিস্তিন দিয়ে আমরা ক্ষমতা আসতে পারবো না। বিএনপির সমাবেশের দিন আওয়ামী লীগের পাল্টা শান্তি সমাবেশের বিষয়ে সমালোচনার জবাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, বিএনপির সমাবেশ মানেই রক্তপাত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর হামলা। তাই মাঠ খালি রেখে আওয়ামী লীগ ঘরে বসে থাকতে পারে না। বিএনপি সমাবেশ মানে পুলিশকে পিটিয়ে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। উপর নির্যাতন।